আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। তো দেখো আজকে আমরা গেছিলাম মার্কেটে। তো মার্কেটে গিয়ে আমরা আনছি পেঁপে আনছি, একটা ফাঁকনা আনছি, একটা খাঁচা আনছি। আর আনলাম হলে খাঁচা অলয়েড 2 টুমা, খাঁচা অলয়েডের 2 টুমা আনছি। খাঁচা অলয়েড কিন্তু আবার গরম ভাতের লগে যদি খাঁচাও খাই না আর কি, বেশি না, মনে করো 1 চামচ, 1 কামড় 2 কামড় খাইলে আর কি এমনি খাইতে পারেন। আবার একটু হালকা বিরান করিয়া খাইতে পারেন, খুব ভালো লাগছে শরীরের লাগে। আর এই যে আমরা কমলা আনছি আর মরিচগুলো খুব সুন্দর লাগছিল আর কি দেখিয়া। তো মরিচ আনছি কয়টা, মরিচ করা আছে, হাজবেন্ডও কইরা যে মরিচ তো করা আছে আর এগুলো নিতে এখন শেষে এলে নিবা। আমার দেখিয়া জিভে পানি আর রয়েছে না, বুঝছেন নি, পেলাম না লইলে এই যে সুন্দর সুন্দর মরিচগুলো খুব সুন্দর লম্বা লম্বা। আর এটা আনছিলাম কমলা কয়টা, আচ্ছা কাটা যদি দেখা এগু পাতালি পাতা, এগু পাতালি পাতা নি না পাতা নাই আল্লাহ জানেন, এগু পাতা খুললে দেখবো আর কি। পাতালি পাতা দেখি আনছি। আর বাইরে ওই ধোকা আনছি এই যে মিষ্টি কুমড়ার পাতা, আর আনছিলাম কারি পাতা। তো মিষ্টি কুমড়ার পাতা কারি পাতা আনছি, আর আলু আনছিলাম কয়টা। মিষ্টি কুমড়ার পাতা হইলে গিয়ে বেঙ্গলুরু আইলে মিষ্টি কুমড়ার পাতা গান খাইছি আর কি, আর এটা হইলে গিয়া খাইবার মতন নাই। তো আল্লাহ দরবারে শুক্রিয়া পাইছি, কারণ বহুত দিন থেকে আর কি জানে হর খাইতাম। মানুষ কন্যা নেই, ছোট হোক আর বড় হোক, ছোট হোক, আল্লাহর কাছে যদি তুমি মন থেকে কিছু কো আর কি, তো মনে হয় এটা আল্লাহ মিলিয়ে দিলেন। তো কিনা আমি আল্লাহ জানো হইলে গিয়ে কতদিন থেকে আমরা টুকাই পাই না, কিন্তু এই বন্ধু খুব জানা করে যদি মিষ্টি কুমড়া ফাটা হইতো তো মনে খাইলাম না, আল্লাহ জানে আগামী যদি হইতো। আল্লাহ কিলা গিয়ে দোকানে আর আমরা টুকাইয়া ফাইলেছি, পাইয়া মিষ্টি কুমড়ার ফাটাও আনলাম, লগে মিষ্টি ফানও আনলাম, বেটির দোকানে মিষ্টি ফানও পাইছি, মণিপুরি এক দোকান পাইছিলাম, বুঝছেন। তো বাদে আমরা এনটাই মিষ্টি খানো আনছি, আবার হইলে গিয়া ও মিষ্টি কুমড়ার ফাটাও আনছি। প্যাকেটের ভিতরে বাদালি ভাতা কইয়া বেটি আর দিকাইছি না, তেমন যেমন বাদালি ভাতার লাগান আর কি, তো আনছি এখন এগো। তুলে বাদে আমরা দেখাই মোর প্যাকেটের ভিতরে কিতা বাদে বলতে বাদে দিন রাইতে গেছে আর কি। তো রাইতে লেগে আমরা আইবার সময় আনছিলাম বিরিয়ানি। তো আমরা আনিয়ে বিরিয়ানি খাইছি, খাইয়া হইয়া হইলে গিয়ে এবার দি পেঁপে যেগুলো আনছিলাম আর কি ফাঁকনা, তো খাটি লাইছি। ওই দেখো খুব সুন্দর মিঠাও আছে, ভালো লাগে। তো পেঁপে খাইবা বেশি বেশি করি, যেগুলো ফারবা এগুলো পেঁপে আনিয়ে খাইবা, আমরা যেগুলো ফারি আনিয়ে খাই, পেঁপে খাওয়া ভালো শরীরের লাগে। তো যখন কইতাম আসলাম আর কি, তো মনটাই কিছু চাইলে আল্লাহ কোন যেন আল্লাহ এমনিও দেয় না আর কি মিলাইয়া। আসলে সব সময় আসলে আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতাম, সবসময় কইতাম বলে আলহামদুলিল্লাহ। আমি তো ভাবছি না আমি গিয়া মিষ্টি কুমড়ার পাতা খাইমু করে, কেন ভাবছি না, তা কইলে আর বাচ্চা আসো মনে মিষ্টি কুমড়ার পাতা খাইতে নি বেঙ্গলুরু আইসো। তো যাই হোক আল্লাহ যদি চাইন তো সবটাও সম্ভব। তো এবার দিয়ে ওখানে গিয়া আমরা বিরিয়ানি এনে খাইয়া আর কি, তো পেঁপে খাটিয়া লইলিয়া। তো হাজবেন্ডও কইলা তান্ডে তোরা ছোট করে কাটিয়ে দিতাম আর কি, তেনলা খাইতে জানা কর। তো তান্ডে কাটিয়ে দিছে, আমিও খাইছি, আর আমি একমা লম্বা করিয়ে বড় করিয়ে রাখছি খাইতাম করে আর কি। মাঝে মাঝে জানা কয় না ওলা খাইমু তোলা আর কি। দানা খান দিছেন আমরা আল্লাহ, আমরা কত ঘন্টা কত খাইবার জানা হয়। আচ্ছা ওই দেখো কা তো বেটা খাটিয়ে উঠি আর কি। তো হাজবেন্ডকে খাইয়ে আমিও খাটি, আর আমরা সারা খাইছি না একলগে, আধাখান আমরা রাখি যখন অত বড় তো একলা খাইতাম পারতাম না, একলা একলা। এখন আমরা বাদের দিন সকালে খাইছি, মাদানেও খাইছি, সুন্দর করে আর কি আমরা রাখলাম, ভালো রয়েছে। ওখানে রাখছি আমি আস্তে আইটেম করি, আর তোমার খাটিয়া খাইয়া বাদের আধাখান খাইলিছি আমরা রাইট আধাখান। বাদের দিন সকালে ওই রকা কইছিলাম তোর শান্তি মতো ভিডিও বানাইমু, সাগর ভিডিও আর কি। তো একটা হাজবেন্ডের ফোন আইছে, তাই যেতে বলে খামো কোন জায়গায় খামো, তো সেগুলো তারা করি আর কি রান্ধিলাম। সব খাতে লই লিছি আর কি, মরিচ শাক ও গোটা সুন্দর করে খাতে লই লিছিলাম, শাক আগেও লই লিছিলাম আর কি। তো বাদে লেগে বাদে নাগা মরিচ লই শাক ইতাম করি, আর দোকানের মাঝে আমি হালকা একটু লই দিছি আর কি, খালি আলু তেলা লই দিয়ে আর কি। ইয়া নাই জানা ও লই খাই না, হাগর মাঝে লই দিয়ে আমি না তো লই দিচ্ছি আর কি। আর দিচ্ছি তেলের মাঝে মরিচ লব আহা সময় দিতে দিলেইছি আর কি,
যেগুন মরিচ আনছিলাম নতুন মরিচ দিয়া আর আলুর মাঝে পানি তুলে দিলাইছি আলু দিয়া আলু কিছু আর কি এক কষা কষা যদি ওই যায় বাদে দিলাইম আর কি আর তুলে পানি দিয়া আর শাকও দিলাইম তো বাদে দিলে পানি আর তুলে দিছিলাম দিয়ে শাকও দিলাইলাম শাক হইলে গিয়া দিয়া কিছু এক সিদ্ধ হয়ে দিব হইলে আর কি মনে করো পানি দিলাইম এবারে শাক কিছু সিদ্ধ হয়ে যায় আর কি তো কিছু একটা হয়ে গেলে আমি সবুজ থাকতেও কিন্তু শাক কিন্তু সবুজ থাকতেও পানি দেওয়া লাগবো আর এগুলা সবুজ থাকলেও লামাইম আর সবুজ রাখিয়ে খাইতে ভালো লাগে তো আমি এবার দিই নাগামরিচ একটা আর ভিতরে কাটিয়ে আর এনে দিলাইম লামানিছি মই কাঁচামরিচও দিছি দিয়া আর হইলে গিয়ে ওই দরকার দিলাইছি দিয়ে শুরু দিলাইছি আর কি এবার হইলে গিয়ে ওই গেছে ওই আর বাদে লামাইয়া আমি ফেলা হইলে গিয়া বাদ দিলাইছি তখন খাইয়া আগে খামো যেটা তারপরে তাড়াহুড়া তখন খাইয়া গেলা গিয়া আজকে গিয়া আটা খাইবার সময় ভিডিও করছি না আর কি বাদে আমি খাইলাম ভাত এই হোকা মরিচগুলো লাল মরিচগুলো আমি আবার লইছি ফেলা দিছি না শাক ডরাইয়া আবার লইছি দেখতে খুব সুন্দর লাগে আর কালার দেখতেও ভালো লাগে আর লগে লম্বা মরিচ যেগুলো লাল উপরে লইছি এগুলো সুন্দর লাগে দেখতে তো বাদে আজকে ডরাইয়া এগুলো আর তৈরি এগুলো আর আমি খাইছি না কারণ যে জাল মরিচ আর আমার আম্মা যদি ভিডিও দেওয়া করেন কইবা তাই মনে তাই খুব মরিচ খার মনে ওখান কইবা আর বাদে যদি পেটে বিষ করতে তো আরো গাইলে খাইবে তেয়ার তো রাখি দিছি আমি বুঝিনি আসলে বেশি অত মরিচ অত মরিচ যারা খাইয়া করতে পারে না তারা না খাওয়া ভালো তো খাইছি না আর ড্রাইয়া আর কি খাইলেও তুলা খাইলে তো বাদে আমি কই তো খাইতাম না তো ওরা অত বড় মরিচ নষ্ট করিয়া তো লাভ নেই ওখানে যখন খাইতাম না বাদে এসে একটা লম্বা একটা আনসাম লাল একটা খাইছি আর কি তো একটু নাগামরিচের লাগাইছে তৈলে বা হলে কিলে মিঠা মুখা লাগছে এই মরিচ আমি ফলে খাইছি আর জালও আছে লাগা তো এই মরিচও আমি আস্তে খাইতাম পারছি না দাগানো খাইছি আমার মরিচ খাইতামও জানে হয় ভালো লাগে কিন্তু আমি বেশ খাইতাম পারি না আমার জাল লাগে যায় আবার সমস্যাও করবো কোনো সময় নাগামরিচ হাজবেন্ডে খাইছে আর কি একটুমা আর পেঁয়াজ আছে না একটুমা তো আমি তুলা খাইছিলাম খাই দিলেও মাই দুইগুলো আরো বেশি খাই ভালো এসে রাখি দিয়ে ওই সবজি টবজি দিয়া খাইনি ভালো লাগে নাগামরিচের সেন্ট আর কি তুলা লাগাইলে ভালো লাগে ওখানে লাগে এবারে ভাত খাইয়ে আমি ফল কাটিয়ে রাখলাম আর কি পেঁপে কাটিয়ে রাখলাম এবারে খাইলিমু খাইয়ে বাদে আমি বাদ বাকি খাম যেটা আছে করিলাইমু ফেরত পিয়া দেখে খারবার হইল গিয়া ফাদালি পাতা আর বাদালি পাতা এটা কোনটাও নাই বলে গিয়ে রামাই পাতা তো যাই হোক রামাই পাতা তো খাওয়া যায় বিয়ানা খাওয়া যায় বড়াও খাওয়া যায় হলটাও খাওয়া যায় আবার শীতল বৃত্তি হারিয়ে পাতা বড় থাকলে বড়া করে খাওয়া যায় আমি না আর সপ্তাহ করবো কারণ 2 মুঠ আগা আনছি মাত্র 10 টাকা না 20 টাকা কম 200 টাকা দিয়ে বুঝছেন তো রেসিপি যদি বানাই না তো মনে শান্তি হইতো না এবারে আমি শাকও বাছি একটু বিরিয়ানি তৈরি যেহেতু এটা ফ্রিজের ভিতরে আছে আর কি দোকানও তো বিরিয়ানি তৈরি তৈরি সুন্দর হয়ে যাব তো শাক এমনি বলা আছে সারন নাই যদি সারন থাকতো তো আর সুন্দর হইল না সুন্দর বলতে আর মনে করো কেইনার শাক যেটা আছে এটা আনি আলে বাদ দিন ওটা পচে যায় বুঝছেন মানে তো বুঝা যায় সার আলা আর এগুলো অবশ্য রাখছি কিচ্ছু হয়েছে না পচছেও না কিচ্ছু হয়েছে না মানে বালা আছে লাগি কিছু বিজয়া তৈলাম আর কি বিজয়া তৈলে কিছু সুন্দর হয়ে যাব তো এবারে আমি লাগিয়ে হল রুম পরিষ্কার করি আমি আইছি কিচেনও মানে রান্না করা আইলাম আইয়া কিটা করবে ইয়ার কিছু উল্টো পাল্টা করতা তো কিছু টেকুক করি আর মরিচের কটা মরিচ ফসে গেছে তো ওগুন বাসে কিছু ফালাই আর কারণে লাগিয়ে একটা লগে লাগে আর একটা নষ্ট হয়ে যাব তো এবারে অকলটা পরিষ্কার করে দিছি ওই দেখো আমি দেখাই আর আমার পাতা এগুন কি লাগিয়েছে আমার পাতা এগুন বোঝা যারও কাছতেই পারি একজলা সুন্দর হয়ে গেছে পানি টিপে দিয়ে রাখা আর পানি আমি ফালাই দিচ্ছি কারণ তখন তো আর রান্তাম না সারাদিন পানি টিপে দিলে তাহলে আবার পানি জাংড়া হয়ে যাব তো বাইদি পানি ফালাই দিচ্ছি আর কি চাকিয়া তো উপরে রাখি
দিম আর আমি তো এখানে এক করে লাগি রান্তাম এখন তার রান্তাম না এই তো ওকে বাদে আর তো আসি আর মুসা বাকি এসে মুছি লাইছি বাদে ইয়া হল ডুমর বিছানা ঠিক করে লাইছি আর বাদে এসে কি আমি বেডরুমের আমার এই বিছানা তার কিছু ঠিক করে লাইম তো বেডরুমের বিছানা এখন তুলে লাইম আর এখন বিছাই লাইম যেন তুলমু বলতে এখানে আর কি একটু ময়লা হয়ে গেছে এখন তো দিতাম করি আর এখন বিছাই লাইম এই দিলে আবার হুকাই ব্যাপার করে রোদ না পাওয়া লাগে না কারণ বাইরে আবহাওয়া তো শুষ্ক আবহাওয়া বাইরে রোদ বাইরে বলতে বাইরে বারিন্দাত আমরা রশি আছে আমরা মিলিয়ে দিলে হুকাই যায় আর যদি অফিসে ছাতা লিয়ে দিতে পারেন তো তখন নিয়ে দিলে ছাতা নিয়ে দিয়া আর কি লস আমি যদি বাইরে একটা মেয়ে ইউজ করি না কোন সময় মেঘর তো কোনো আগামাত টাকা নেই ও বালা ও মেঘাই তো দরকার আমি জানলা খুলে মাঝে মাঝে ফিরে দেখি গাড়ি ঘোড়া কিছু ভালো লাগে তখন সময় দেখতে কি বাজে আবার জানলা লাগাই দেয় কারণ হচ্ছে বহুত বালিয়ে জানলা গ্লাস সেটা পুরা জাফসা হয়ে যায় বিকেলে আমার ইলে কাপড়ও লাগাই লাগাই এই সময় তুলে রাখি না আবার লাগাই দেয় এবার জানলা প্রাকৃতিক দৃশ্য সব কিছু দেখে লইছি এবার জানলা খুললে আর আকাশ উপরে দেখা যায় না বাইরে থেকে জানলা খুললে আকাশ দেখা যায় ওটা আকাশ দেখা নেই খালি দেখবি যাই হোক যদি আইলাম কাপড় ধোয়া কাপড় উপর দিবেই আমি আবার কাপড় উপর দিয়ে দিলাইছি কাপড় উপর দিয়ে 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 আমি পুরো আবার আমার ভিডিও এডিট করলাম ওই আমি এদিকে ফাঁকা দিয়ে আবার কাগজ করতে বানিয়ে রাখছি আর কি আসলে বাদে বাদে যদি আগে সন্ধ্যাবেলা মানে মা হইব বাদে আমি রান্ধাতে লাগবো হাজবেন্ড আইতে আইতে আর মনে হয় 8টা বাজে যাইব বাদে ভাত বই দিছি বাদে আলুটা সিদ্ধ করিয়া বড়া বানাইমু কুমড়া ভাতা করিয়া ও রামাই ভাতা বিতে আর ইয়া সবটা আমি কাটাকুটি করি রেডি করি সেই দোকা শাকও কাটি দিছি বাদে যেটা লাগে আর কি রসুন কারি পাতা বাদে কাঁচামরিচ কাটছি চূড়া পেঁয়াজ কাটছি মরিচ কাটিয়ে রাখছি আদা বাদে মরিচ কাটিছি কয়টা রামাই ভাতা বাছি বাছি আর কি কয়টা লইছি বড়া বানাইতাম করে আর বাদে অনেক জিটুনা লইছি বিরান করবো আর এবারে কারি পাতাও কয়টা আমি ধুই আর কি সামনে মাঝে রাখছি যাতে পানি জড়িয়ে যায় কারণ বড়া বানাইমু যেহেতু তো কারি পাতা লগে খাইলে আর কি মজা লাগে আর আলু কয়টা কাটিয়ে রাখছি না শাক বিরানোর লগে দিমু তো ভালো লাগবে খাইতে এবারে ওই দরকার দুই বাটি টাকার কারণে লেগে আইনো এক বাটির বিরানো করতাম আর এক বাটির বড়া বানাইতাম তো আমার রান্নার সময় হয়েছে আমি রান্না তাইলাম এবার লবণ তোলা দিয়ে পয়লা শাগুন কষলাই দিমু তো কিছু নরম হয়ে গেলে বড়া লাগে আর কি বড়াটা আমরা যাতায়াত দেয় সবটা দিলাইমু আর আমাদেরকে চাউলের গুঁড়া দিলে বা কিছু ডাল বা কিছু দিলে আর কি বেসন দিলে কিছু কড়কড়া মরমরা ভালো লাগে এবারে আমার ঘরে কিছু আসেনি আমি দিলাইমু চূড়া এনে চিরা দিলাইছি মনে অন্য কইরা চিরা দিয়ে এবার বড়া আইনি খাইয়া তখন যেন খাওয়া যায় তো কিছু না থাকলে বুদ্ধি পাওয়া যায় তো কিছু একটা করা লাগে এটা হালকা একটা চিরা থাকা আর কি ওটা তো আমি কিছু হালকা দইয়া একবার দইলে ওইগুলো নরম হয়ে যায় তো দিয়ে বাদে আমি বড়া বানাইছি আর সেটা যেটা বড়া দিচ্ছি আমার স্ক্রিনের মাঝে লেখা আছে আপনারা চাইলে দেখতে পারবেন বড়া মাখাই ওকে আমি শেপ দিয়ে রাখি পিছে খালি কড়াই তেল দিয়ে বড়া দিলাম কিছু সময় রাখলে আর কি বালা বেশি আমি পাতলা করছি না কারণ যেহেতু পেঁয়াজ আছে লবণও দিছি তো পানি বাড়াই দিব লাগে আমি আপনা কিছু রাখি আর গুলটা বানিয়ে বড়া আর কি শেপ দিয়ে রাখছি এবার দিয়ে আলু সিদ্ধ করছি রামাই ভাতার ভিতরে হারিয়ে বড়া খাইতাম এটা শীতল দিয়ে বড়া বানিয়ে খাই আমরা তো আজকে যেহেতু শীতল নাই কইনা নাই
গিয়া ওলা খাইমু আর কি। তো এই পাঁচফোড়নে যত টাকা সপ্তাহ দিলাইমু আমি দিয়ে বাদে কিছু শুকনামরিচ দিমু আর লগে কাঁচামরিচ পেঁয়াজ আর কিছু কারি পাতা বাদে আলু দিয়ে একটু লাড়িয়ে পুরটা বানাই দিমু আর কি। সবাই কথা দিতে দেবো ঢুকাইতাম পুর দেবো আলুর পুর একটা বানাই দিয়ে। রেডি পুর বড়িয়ে আমি রকা আমার খাতার ভিতরে আমি বড়া বানাই লাগিয়েছি রকা রয়েছে আর দুই তিনটে বানানি বাকি আমি বানাই দিয়া হারাইয়া আর আমি বানাই দিছি। আমার খাতা যেহেতু ছোটো তো আমি আর কি ওলা একটু যাতে সুন্দরভাবে হয়ে যায় ওলা দিয়া রকা তাহলে আমি বাকি রয়েছে বানাই দিয়া। রকা তো বড়া হয়ে গেছে রামাই খাতার বড়া ওলা আমরা সিজন দিয়ে বড়া খাই তো কোনোদিন বানাইলে আপনারা দেখাইনি। আর এবার বড়া সব দিলে সুন্দর করে যেহেতু আগে তরকারি তেল দেওয়া আছে আমি দিলে তেলের মাঝে বাদে একটু হালকা তেল বেশি বেশ তেল লাগছে না আস্তে আস্তে হয়েছে যেহেতু হাজবেন্ড এইটা তুলে দিয়ে দিয়েছে তো আমি একটু আস্তে আস্তে বানাইলাম আর কি বড়া আস্তে আস্তে বানাইলাম খুব সুন্দর হয়েছে দেখাই আপনারা এই নৌকা নৌকা খুব সুন্দর হয়েছে টেস্টি হয়েছে সব বড় বড় হয়েছে না কারি পাতা বাজিয়ে দিব নৌকা কারি পাতা তেল দিয়ে বাজবেন আর রান্না তেলেও আমি বাজলে সুন্দর হয় নৌকা দেখাই আপনারা কিলা সুন্দর হয়েছে বাজা হয়ে গেছে হালকা একটু লাল মাল নৌকা তোমরা কড়কড়া করে বাজলে বাদে বড়ার লগে দিয়ে খাইতে ভালো লাগে বা ভাতের লগে গরম ভাতের লগে খাইতে মজা লাগে। এবার আমি শাক দিয়ে করতাম ওই শাক আমার পুরো লবণ দিচ্ছি আর আলু দিলাম আর কি আর হালকা একটু হলুদ দিয়েছিলাম দিয়া আর সিদ্ধ হয়ে গেলে বাদে রসুন দিয়া কাঁচামরিচ পেঁয়াজ দিয়া আমি একটু বাগার দিলাম। এবার কাঁচা হলুদ আমি পেঁয়াজ আর কাঁচা দিয়ে কাটি দিয়েছিলাম আর একটু এক চামচ না আধা চামচ তেল হইব আর কি দিচ্ছি আর কারি পাতা দিয়া হলুদ দিলে দিচ্ছি কাঁচামরিচ আর এবার পেঁয়াজও দিছি আর একটু লবণ দিছি আর কিছু দিছি না মানে গুঁড়া মরিচ এটা কিছু দিছি না হালকা বাজি দিলাম আর পেঁয়াজটা কিন্তু হইতে হলো আর এবার আলু আমি আদা তেলে রাঁধিব আর কি না তো স্ক্রিনের মাঝে দিলেইছি আপনারা দেখলেই বাকিটা কিটা দিছি আর এত পাতলাও না এত শুকনা হয়েছে না আর কি একটু গোলা পাকলে ভালো লাগবে বলে আমি দেখাই আপনারা খাইয়া তো ভাঙবেন গরম ভাতটা খুব মজা লাগে খাইতে তাহলে পানি পুরা দিয়ে আগে পুরা জাল খাওয়াইলে বাদে ফাইনাল তার যতক্ষণ পানি দেওয়া আপনি দিলেই আর লামানির সময় দিলেই বা ও কমলার উপরে পাকল আর কি উপরে হলুদ কালারের পাকল উপরে দিলেই ভালো লাগবে সেন্ট করবো আর কি। এবার দিলে গিয়া রান্না বান্না আমার শেষ হয়ে গেল আর আমি সবটা সুন্দর করে রাখি আর কি রাখতে রাখতে আবার হাজবেন্ড তো আসছেন তো বাদে হলে গিয়ে আমরা ভাত খাই দিয়েছি এবার সবটা রেডি করিয়া রাখি দিলাম রাখি আমরা ভাত খাই লিছি খাওয়ার বাদে আমরা একটা ফল আনছি নাম কইতাম পাউরি লিছি এটার নাম হইলে গিয়ে সৌর শক তো এটা ডায়াবেটিস সুগার অন্যান্য বেমারও লাগিয়ে বহুত খামায় কিছু আর কি একটু সৌর বলতে যারা সৌর নাম তারা আসো টেঙ্গা টেঙ্গা লাগে কিছু খাইতে এটা আটা ভালো লাগা আর কি লাগে দেখতে সেম টু সেম কিছুটা জুসি আছে এটা আর হইলে গিয়ে আপনার আবার বেশি গুণ পুরো আটা ভালো লাগান তো এখন একটা নাম কই যার দেখতে আছে সাইড দিয়ে আর কি এরকম তাহলে কি আপনারা আমরা ভিডিও লাইক করবা কমেন্ট করবা এবং শেয়ার করবা সাবস্ক্রাইব করে পাশে থাকবা আর আমরা সবাইকে আসসালামু আলাইকুম ধন্যবাদ।